বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে একটি ভীষণ কার্যকরী পাল্টা রেওয়াজের টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। এই পাল্টা রেওয়াজের টেকনিক এই জন্য কার্যকারী কারণ এই পাল্টাটি রেওয়াজ করলে তাল নিয়ে যাদের ভীতি আছে, তাল নিয়ে যাদের সমস্যা আছে, তাদের মধ্যে সেই তালের যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন একটা হয়, যেটার জন্য তাল একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট ছকে নিবদ্ধ, সেই ব্যাপারটা কিন্তু খুব সহজে আয়ত্তে এসে যায়। দেখো, খুব সাধারণ ভাষায় আমি যদি বলি, তাল হচ্ছে একটি পিওর ম্যাথামেটিক্স। তাল কিন্তু একটা পুরো অঙ্কের ব্যাপার, যার মধ্যে একটা সুন্দর ছক থাকে, একটা সুন্দর সিমেট্রি থাকে, একটা সুন্দর ছন্দ থাকে। তো সেই ম্যাথামেটিক্সটা যত ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলা যায়, ততই কিন্তু তাল সম্বন্ধে ভীতিটা কাটানো যায়। ঠিক যেরকম অঙ্কের মতো, অঙ্ক যেরকম ঠিক করতে পারলে একদম 10-এ 10, আর ভুল করতে পারলে কিন্তু কিছু মাঝামাঝি হয় না, যে 10-এ 5 বা 10-এ 8, একদম 10-এ 0। কাজে তালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব মজার হয়। পারফেক্ট তালে পড়া হলো বা পারফেক্ট তালে গাওয়া হলো, নয় একদম কিন্তু আনব্যালেন্সড বা একদম কিন্তু তাল চলে গেল, তাল কেটে গেল, যেটাকে আমরা বলি। তো অবশ্যই সেটা সুন্দর সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কাম্য নয়, এবং যে কোনো পরিবেশনের ক্ষেত্রে এটি একটি প্রধান ভীতি। আমি যেটি শেখাতে গিয়ে দেখেছি, সেটা হচ্ছে তাল। তাল ছাড়া যখনই গাইতে বলা হয়, তখন হয়তো অনেকেই অনেক কনফিডেন্টলি গানটা গেয়ে দেয়, কিন্তু যেই তালটা স্টার্ট হয়, তবলা প্লেয়ার যেই তালটা স্টার্ট করে, তখনই ভীষণ একটা কনসেন্ট্রেশন হয়ে গেল, ভীষণ একটা শেকি ভাব চলে এলো স্টুডেন্টের মধ্যে। তো সেই জিনিসটার জন্য কিন্তু তালে আরো বেশি ভুল হয়, আরো বেশি আমরা তালটাকে ভয় পাই বলে, রাদার দ্যান ভালোবাসার থেকে ভুলটা কিন্তু বেশি হয়। যে জিনিসকে যত ভালোবেসে করবে, সেই জিনিস কিন্তু ভুল তত কম হবে। কাজে আমি যেটা সবসময় বলি, যে তালটাকে এত মজার ভাবে, এত সুন্দরভাবে, এত প্লেফুল ওয়েতে প্র্যাকটিস করো, যে তালটাকে, তালের প্রতি যেন কোনো ভয় না থাকে, রাদার দেন আমরা তালটাকে ভালোবেসে ফেলি। মানে এরকম ব্যাপারটা হবে হয়তো ওয়ান ফাইন ডে, যে যখন তোমরা পাল্টা করতে বসছো, তখন এইভাবে করবে যে তাল ছাড়া কেন করব, লেটস স্টার্ট দ্য মেট্রোনম, লেটস স্টার্ট দ্য তালমালা, যে আমরা যেটা করব তালের সাথেই করব। কেন কি, ওই ছন্দের প্যাটার্নটাই তখন খুব ভালো লেগে যাবে, কখনোই সেটার থেকে তখন ভয় আসবে না। তো সেই দিনটাই বুঝবে তোমার অ্যাচিভমেন্টের দিন। তো চলো, আজকে আমি এরকমই একটি মেথড তোমাদের সাথে আজকের ক্লাসে শেয়ার করব। তাহলে একটু দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে। যে প্যাটার্নটা তোমাদের সাথে শেয়ার করব, যার নোটেশন, সেটা আগে একটু মুখে বলে দিই, তারপর আমি তালের সাথে পুরো গেয়ে দেখাবো। তো আমাদের কাছে আমি খুব সাধারণভাবে একটা প্যাটার্ন সাজিয়েছি, যেটা সব রকমের শিক্ষার্থী অভ্যাস করতে পারে। ইটস নট জাস্ট ফর অ্যাডভান্স লেভেল, এটা সবার জন্য, বিগিনার্স লেভেল, অ্যাডভান্স লেভেল, সব রকমের সঙ্গীত শিক্ষার্থীর জন্য এটি উপযোগী। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, আমি প্লেন সারেগামার স্ট্রাকচারটাকে নেব। প্লেন আমাদের সারেগামার যে স্ট্রাকচারটা, সেখানে কটা নোট আছে? যদি সা থেকে সা যায়, তাহলে 8টা নোট পাবো। তার মানে সা রে গা মা পা ধা নি সা, এইভাবে 8টা। এইবার আমি কি করব, তাল চালিয়েই ব্যাপারটিকে অভ্যাস করব এবং একটি একটি করে নোটস ছাড়তে থাকবো। তার মানে এটা একটা দেখতে পিরামিডের মতো তৈরি হবে। একবার ইনভার্টেড পিরামিড, মানে যেন জিনিসটা এইভাবে পয়েন্টেড আসছে, একবার ব্রড বেস পিরামিড, মানে একটা এইভাবে যাচ্ছে। তো একটা ওই যে যেরকম আমরা স্যান্ড ক্লক দেখি, বালির ঘড়ি যেরকম, যে ঠিক মনে করো দিস ইজ লাইক আ স্যান্ড ক্লক রিভার্স, দিস আর স্যান্ড ক্লক পাল্টা, মানে একটা এইভাবে আসবে, আবার জিনিসটা এখান থেকে এইভাবে যাবে। তো ঠিক সময়ের চাকার মতো সময়ের সাথে তাল মিলিয়ে এবং সেই পারফেক্ট একটা প্যাটার্ন মিলিয়ে এই মজাদার পাল্টাটাকে আমরা অভ্যাস করব। তো একদম খেলার মতো এই জিনিসটাকে করবে, কোনো রকম ভয় না পেয়ে, তালের সাথে। এবার দেখো কিভাবে বলি। তো প্রথমে আমি সা রে গা মা পা ধা নি সা, এইটা করলাম। তারপরে তাল চলছে কিন্তু, তারপর আমি কি করব, একটা করে ছেড়ে দেবো। সা রে গা মা পা ধা নি, এই যে নি ছেড়ে দিলাম, সেখানে কিন্তু তালটার থেকে আমরা পরের লাইনে ব্যাক করলাম না, বরং নিয়ের পরে আমার যদি পুরো 8 মাত্রায় থাকতে হয়, তাহলে আমাকে একটা মাত্রা গ্যাপ দিতে হবে। তাহলে
ফার্স্ট অফ অল দেখো, দুটো কাজ একসাথে তোমার ব্রেনে চলবে। সেটা হচ্ছে, একে তো আমি বলবো 7টা নোট, তারপরে আরেকটা জিনিস ব্রেনকে রিমাইন্ডার করাতে হবে যে একটা নোটের জন্য যে গ্যাপটা, সেটা আমাকে ছাড়তে হবে, সেই ইন্টারভ্যালটা আমাকে দিতে হবে, সেই প্লেসটা আমাকে ভ্যাকেন্ট রাখতে হবে। তাহলে তারপরে লাইনটা কিভাবে করবো? সা রে গা মা পা ধা, তার মানে ধা বলে ছেড়ে দেবো। 6টা, তো 8টা থেকে 6টা যদি বলি, তাহলে কজনের জন্য ভ্যাকেন্ট প্লেস রাখতে হবে? 2জন। তার মানে তুমি ভাবো, এইভাবেও খুব সাধারণভাবে ভাবতে পারো যে তোমার বাড়িতে 8 জন গেস্ট এসছে। তো 8 জন গেস্ট এসছে, এবারে তুমি তাদের জন্য 8টা থালা বা 8টা কিছু অ্যারেঞ্জ করে রেখেছো। তো প্রথম দিন একজন গেস্ট চলে গেল, তাহলে একটা প্লেস ভ্যাকেন্ট হয়ে গেল। তুমি ধরো গেস্টদের জন্য তুমি 8টা রুম বুক করে রেখেছো, ঠিক আছে? কোনো হোটেলে তুমি 8টা রুম বুক করে রেখেছো, 8 জন তোমার গেস্ট আসবে, প্রত্যেককে একটা একটা করে রুম দেবে। এবারে প্রথম দিন একজন গেস্ট চলে গেল, তাহলে তোমার 7টা রুম হয়ে গেল। তারপরের দিন আরেকজন গেস্ট চলে গেল, তাহলে তোমার 2টো রুম ভ্যাকেন্ট হয়ে গেল 8টা রুম থেকে। তারপরের দিন তোমার আরেকজন গেস্ট চলে গেল, তোমার রইল 5 জন গেস্ট, তাহলে তোমার কটা রুম ভ্যাকেন্ট হয়ে গেল? 3টে রুম ভ্যাকেন্ট হয়ে গেল। তো ঠিক এইভাবে মজার ভাবে জিনিসটাকে একটা মানে গল্প বানাবে, গল্প বানিয়ে বানিয়ে জিনিসটাকে নিয়ে লাইকা প্লে, যেন জিনিসটাকে নিয়ে খেলার চেষ্টা করবে। তো দেখো, এবার যদি 5টা করি তাহলে কিরকম হবে? সা রে গা মা পা। খেয়াল করো, আমি পা বলে ছেড়ে দিলাম, কিন্তু পা সা, তারপরে কিন্তু সা শুরু করলাম না। whereas পায়ের পরে কিন্তু এই 3টে গ্যাপ আমি মেন্টালি দিলাম, বা তালটাও চলবে, আমি গিয়ে দেখাচ্ছি যে তালটাকেও আমাকে গ্যাপটা রাখতে হবে। তাহলে আমি যদি যখন ধরো গান নাও করছি, যে তালের সাথে আমি তাল মানে নোট না ফেলছি, সেই তালটাও যাতে আমার ভেতরে তার বিটটা চলে, তালের বিটটা যেন তোমার ভেতরে চলে, যে আমি গান না গাইলেও ওই 3টে মাত্রা আমি যেন পারফেক্টলি ব্যালেন্স ওয়েটে ছাড়তে পারি। সেখানে কিন্তু এই 3টের জায়গায় যদি 2 মাত্রা হয়ে যায়, বা 3টের জায়গায় যদি 4 মাত্রা ছেড়ে দাও, তখন কিন্তু তালে ভুল হয়ে যাবে। কাজে ওই ব্যালেন্সটা খুব ভালোভাবে খেয়াল করে, যে আমার 5 গেলে আমি 3 ছাড়বো, আমি যদি 4 অবধি গাই তাহলে আরো 4 ছাড়বো। তো এই 1 2 3 4 এই যে ব্যালেন্সটা, সেটা একবার আমরা গেয়ে, একবার আমরা না গেয়ে শুধু হাতে গুনে বা তালমালা বা মেট্রোনমের সাথে শুনে, সেই বিটটা শুনে সেই ছাড়ার অভ্যাসটাও করতে হবে। তাহলে চলো, এবার আমি তোমাদের সাথে এর নোটেশনটা শেয়ার করছি। এবার আমি পাল্টাটি তালের সাথে গেয়ে দেখাচ্ছি, এবং লাস্টে যে নোটটা আমি ছাড়ছি সেটা আমি 1 বা 1 2 এইভাবে বলে কিন্তু তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, 8 মাত্রার পাল্টা আমি কাহার বা তালে করছি। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। নেক্সট লাইন ছাড়বো যেটা, এবারে 7 মাত্রা যাব। সা রে গা মা পা ধা নি 1, সা রে গা মা পা ধা নি 1। তার মানে আমি নি অবধি বললাম আর 1 মাত্রা ছাড়লাম। এবার নেক্সট আমি 6 মাত্রা বলবো, তার মানে 2 ছাড়বো, 2টো মাত্রা ছাড়বো। সা রে গা মা পা ধা 1 2, সা রে গা মা পা ধা 1 2, সা রে গা মা পা 1 2 3, সা রে গা মা পা 1 2 3, সা রে গা মা 1 2 3 4, সা রে গা মা 1 2 3 4, সা রে গা 1 2 3 4 5, সা রে গা 1 2 3 4 5, সা রে 1 2 3 4 5 6, সা রে 1 2 3 4 5 6, সা 1 2 3 4 5 6 7, সা 1 2 3 4 5 6 7। তাহলে বোঝা গেল ব্যাপারটা এইভাবে এলো। মানে আমি প্রথমে 8টা উঠলাম, তারপর 7টা, তারপর 6টা, 5টা, 4টে, 3টে, 1টা। এবার আমি এইভাবে যাব, স্যান্ড ক্লকের তলার পোর্শনটা ভাবো। মানে প্রথমে সা 7টা ছাড়বো, তারপর রে, তারপরে 6টা ছাড়বো, এইভাবে। এবং এটা মুখে ক্যালকুলেশনটা বলে বলে, যাতে ব্যালেন্সটা ভালো, আমরা যে ইচ বিটে আমার ইচ নাম্বার পড়ছে সেইটা বোঝার জন্য কিন্তু এই নাম্বারিংটা মুখে বলা হচ্ছে। দেখো তাহলে কিভাবে করবো। সা 1 2 3 4 5 6 7, সা 1 2 3 4 5 6 7, সা রে 1 2 3 4 5 6, সা রে 1
1 2 3 4 5 6 sa re ga 1 2 3 4 5 sa re ga 1 2 3 4 5 sa re ga ma 1 2 3 4 sa re ga ma 1 2 3 4 sa re ga ma pa 1 2 3 sa re ga ma pa 1 2 3 sa re ga ma pa dha 1 2 sa re ga ma pa dha 1 2 sa re ga ma pa dha ni 1 sa re ga ma pa dha ni 1 sa re ga ma pa dha ni sa sa re ga ma pa dha ni sa। দেখো এবার এই পাল্টাটি আমি আরেকটু স্পিড বাড়িয়ে করে দেখাচ্ছি, যে এটা আস্তে আস্তে লো স্পিডে, যদি কম স্পিডে রপ্ত হয়ে যায় তাহলে তোমরা স্পিড বাড়িয়ে এইভাবে প্র্যাকটিস করবে। সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি 1 সা রে গা মা পা ধা 1 2 সা রে গা মা পা 1 2 3 সা রে গা মা 1 2 3 4 সা রে গা 1 2 3 4 5 সা রে 1 2 3 4 5 6 সা 1 2 3 4 5 6 7। এবারে পরের পোরশনটা সা 1 2 3 4 5 6 7 সা রে 1 2 3 4 5 6 সা রে গা 1 2 3 4 5 সা রে গা মা 1 2 3 4 সা রে গা মা পা 1 2 3 সা রে গা মা পা ধা 1 2 সা রে গা মা পা ধা নি 1 সা রে গা মা পা ধা নি সা। তাহলে আজকের পাল্টা লেসন যেটা দিলাম ভীষণ উপকারী, ভীষণ কার্যকারী এই পাল্টা তালকে মাস্টার করার জন্য। এটা প্রত্যেক দিন প্র্যাকটিস করার জন্য এমন একটি পাল্টা দিলাম যেটা এভরিডে রেওয়াজের একটা মেটেরিয়াল। তো সবাই খুব ভালোভাবে এটাকে প্র্যাকটিস করবে, দেখবে তাল নিয়ে সমস্যা বা তাল নিয়ে যে ব্যালেন্সিংয়ের আমাদের যে প্রবলেমটা হয়, যে কমাত্রা গেলে কমাত্রা ছাড়বো বা ওই ক্যালকুলেশনটা খুব ভালোভাবে এইরকম পাল্টার অভ্যাস করলে রপ্ত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।